আমিনার সততার আলো ভোরের আলো ফুটতেই জেগে ওঠে আমাদের এই স্নিগ্ধ সুন্দর গ্রাম। পাখির কলকাকলিতে চারদিক মুখরিত, শিশির ভেজা এক শান্ত সকাল। এই গ্রামেই বাস করে আমাদের ছোট্ট বন্ধু ৮ বছরের মিষ্টি মেয়ে আমিনা। আমিনার মায়াবী মুখে সবসময় লেগেই থাকে এক পবিত্র হাসি। ওর বাবা একজন পরিশ্রমী কৃষক, যিনি প্রতিদিন হাসি মুখে মাঠে যান, আর মামা সারাদিন ঘরের কাজে ব্যস্ত থাকেন, মাটির চুলায় রান্না করেন। মা আমিনাকে সবসময় শেখান, মারে, জীবনে সবসময় সৎ পথে চলবে। ছোট্ট আমিনা মায়ের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনে আর মনে গেঁথে রাখে। একদিন সকালে আমিনা গ্রামের মেঠো পথ ধরে মক্তবে যাচ্ছিল। চারদিকের সুন্দর প্রকৃতি আর রঙিন প্রজাপতি দেখে ওর মন আনন্দে ভরে ওঠে। পথের পাশেই ছিল বিশাল এক পুরনো বটগাছ। হঠাৎ গাছের শিকড়ের কাছে কিছু একটা দেখে আমিনা থমকে দাঁড়ায়। সে দেখল মাটিতে পড়ে আছে খুব সুন্দর একটি চামড়ার থলি। আমিনা অবাক হয়ে এদিক ওদিক তাকাল, কিন্তু আশেপাশে কেউ নেই। সে ধীর পায়ে কৌতূহল নিয়ে থলিটির দিকে এগিয়ে গেল। তারপর নিজের ছোট ছোট হাত দিয়ে থলিটি মাটি থেকে তুলে নিল। কি আছে এর ভেতর? সাবধানে থলির মুখটা একটু খুলতেই তার চোখ ছানা বড়া। ভেতরে থোড়ে থোড়ে সাজানো চকচকে সব স্বর্ণমুদ্রা। এতগুলো টাকা দেখে ছোট্ট আমিনা তো একেবারে অবাক। এক মুহূর্তের জন্য সে থমকে গেল, কিন্তু পরক্ষণেই মায়ের সেই সততার কথা তার মনে পড়ে গেল। সে সিদ্ধান্ত নিল, অন্যের জিনিস সে কিছুতেই নেবে না, মালিককে ফিরিয়ে দেবে। থলিটি বুকে জড়িয়ে ধরে আমিনা বাজারের দিকে ছুটল। গ্রামের বাজার তখন কেনা বেচায় আর মানুষজনে জমজমাট। ভিড়ের মাঝে আমিনা খুঁজতে লাগল, কে হয়তো তার হারানো জিনিস খুঁজছে। হঠাৎ দূর থেকে সে দেখল এক বয়স্ক লোক খুব মন খারাপ করে বসে আছেন। লোকটির চোখে পানি, কপালে চিন্তার ভাঁজ। তিনি তার ব্যাগ আর পকেট হাতড়ে পাগলের মতো কিছু খুঁজছিলেন। আমিনা বুঝতে পারল থলিটি হয়তো ওনারই। সে ধীর পায়ে এগিয়ে গেল। খুব আদবের সাথে সালাম দিয়ে সে জিজ্ঞেস করল, দাদু, আপনি কি কিছু খুঁজছেন? বৃদ্ধ মানুষটি অবাক হয়ে ছোট্ট মেয়েটির দিকে তাকালেন। আমিনা তখন তার চাদরের নিচ থেকে চামড়ার থলিটি বের করে দিল। নিজের হারানো থলি দেখে বৃদ্ধ আনন্দে চমকে উঠলেন। আমিনা খুব সাবধানে থলিটি বৃদ্ধের হাতে তুলে দিল। থলি খুলে তিনি দেখলেন তার একটি স্বর্ণমুদ্রাও হারায়নি। আনন্দে আর স্বস্তিতে বৃদ্ধ মানুষটি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। তিনি খুশি হয়ে আমিনাকে একটি স্বর্ণমুদ্রা পুরস্কার হিসেবে দিতে চাইলেন, কিন্তু ছোট্ট আমিনা মিষ্টি হেসে মাথা নেড়ে বলল, না দাদু, সততা আমার দায়িত্ব, আমি টাকার জন্য এটা করিনি। আমিনার এমন সততা দেখে বৃদ্ধ তো একেবারে মুগ্ধ। তিনি উঠে গিয়ে পাশের দোকান থেকে কিছু মিষ্টি কিনলেন। তারপর আমিনাকে মিষ্টির প্যাকেট আর একটি সুন্দর ইসলামিক বই উপহার দিলেন। উপহার পেয়ে আমিনার মুখে ফুটে উঠল পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি। বৃদ্ধ মানুষটি মন থেকে এই ছোট্ট শট মেয়েটিকে অনেক দোয়া করলেন। দিন শেষে আমিনা তার বই আর মিষ্টি নিয়ে খুশি মনে বাড়ির পথ ধরল। পরন্ত বিকেলে সূর্যের আলোয় আমিনার সততার গল্প যেন পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। মনে রাখবেন, সততা সবসময়ই শান্তির পথ দেখায়, আর আল্লাহ সৎ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন।